ততদিনে আমি সত্যিটা জানার চেষ্টা করব। তুমি চিন্তা করো না। তারপর তিনি ছোট ছেলে জু চ্যাংকে বলে চলো এখন ঘুমাতে যাও মিয়াও ও বলে গুড নাইট বাবা। তারপর জু চ্যাং এবং মিস্টার জাও ঘরে চলে যায়। পরবর্তী দৃশ্যে ডাক্তার এসে ইরিনার চেক আপ করে চলে যায়। ঠিক তখনই ইরিনার বাবা এসে তাকে চেক আপ করে বলে তোমার বাচ্চাদের কে কষ্ট দিয়েছে। তখন ইরিনা রেগে বলে ওই ছোট্ট পিচ্চি যার নাম মিয়াও। জু জ্যাক তখন এসে বলে আপনি মিয়াও এর সম্পর্কে এমন কথা বলছেন কিভাবে, সে আমার ছোট বোন। তখন ইরিনার বাবা বলে তুমি খুব সদয় কিন্তু তুমি কি চাও না এই আন্টির পেটে যে বাচ্চারা আছে তাদের সুরক্ষা দেওয়া হোক। জু জ্যাক তখন বলে কেন না, তারা তো আমার ভাই বোন। ঠিক তখনই ইরিনার বাবা এক ধরনের ম্যাজিক করে জু জ্যাককে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ইরিনা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে ওর কি হয়েছে। তখন তার বাবা বলে তোমার পেটে যে বাচ্চা ছিল তাকে মিয়াও খুব কষ্ট দিয়েছে, তাই এখন ওদের জীবন বাঁচাতে হলে জু জ্যাকের প্রাণ নিতে হবে। এমনকি এই পরিবারের সব সদস্যদের প্রাণও নিতে হতে পারে, কারণ সেই মেয়ে তো এক অশুভ আত্মা, সে আত্মাদের গিলে ফেলে। ইরিনা তখন বলে বাবা আপনি এসব বলছেন কেন, আপনি তো বলেছিলেন আপনি মিস্টার জাওকে কোনো ক্ষতি করবেন না। তখন তার বাবা বলে লক্ষ্মী মেয়ে, আমাকে ভুল বুঝো না, এটা আমার প্ল্যান না, এটা তো আমার মাস্টারের প্ল্যান। পরবর্তী দৃশ্যে আমরা দেখি মিয়াও আচমকা কিছু অনুভব করে সে ভাবে বাইরে কিছু একটা হচ্ছে। এরপর সে মনে মনে ভাবে আমি তো বাবা আর ছোট ভাইকে সিল করে দিয়েছি। তখন হঠাৎ সে ভাবে না আমি তো আমার বড় ভাইকে সিল করিনি, অবশ্যই সে বিপদে আছে। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।